নবম খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস অবস্থা প্রদর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদিগের কথা কহিতে কহিতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগিলেন। সেই বালকের ন্যায় চলন, মুখে এক একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে, কোমরে কাপড় নাই, দিগম্বর, চক্ষু আনন্দে ভাসিতেছে। ঠাকুর ছোট খাটটিতে আবার বসিলেন, আবার সেই মনোমুগ্ধকরী কথা। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন, ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিলাম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, বাজি করে সে কত বাজি করে, আমের চারা আম পর্যন্ত হলো, কিন্তু এসব বাজি করই সত্য। মণি বলিলেন, জীবনটা যেন একটা লম্বা ঘুম, এইটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না। যে মনে আকাশ বুঝতে পারি না, সেই মন নিয়েই তো জগৎ দেখছি, অতএব কেমন করে ঠিক দেখা হবে? ঠাকুর বলিলেন, আরেক রকম আছে, আকাশকে আমরা ঠিক দেখছি না, বোধ হয় যেন মাটিতে লোটাচ্ছে, তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে? ভিতরে বিকার। ঠাকুর মধুর কণ্ঠে গাহিতেছেন, বিকার ও তাহার ধন্বন্তরী, এ কি বিকার শঙ্করী, কৃপাচরণ তরি পেলে ধন্বন্তরী। বিকার বই কি, দেখো না, সংসারীরা কোঁদল করে, কিলোয়ে যে কোঁদল করে তার ঠিক নাই। কোঁদল কেমন, তোর অমুক হোক, তোর অমুক করি, কত চেঁচামেচি, কত গালাগাল। মণি বলিলেন, কিশোরীকে বলেছিলাম, খালি বাক্সের ভিতর কিছুই নাই, অথচ দুইজনে টানাটানি করছে টাকা আছে বলে। আচ্ছা, দেহটাই তো যত অনর্থের কারণ, ওইসব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি। ঠাকুর তখন কালীঘরে যাইতেছেন। ঠাকুর বলিলেন, কেন? এ সংসার ধোকার টাটি আবার মজার কুটিও বলেছে। দেহ থাকলেই বা সংসার মজার কুটি তো হতে পারে। মণি বলিলেন, নিরবিচ্ছিন্ন আনন্দ কোথায়? ঠাকুর বলিলেন, হাঁ, তা বটে। ঠাকুর কালীঘরের সম্মুখে আসিয়াছেন। মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, মণিও প্রণাম করিলেন। ঠাকুর কালীঘরের সম্মুখে নিচের চাতালের উপর নিরাসনে মা কালীকে সম্মুখে করিয়া বসিয়াছেন। পরনে কেবল লাল পেড়ে কাপড়খানি, তার খানিকটা পিঠে ও কাঁধে। পশ্চাৎদেশে নাট মন্দিরের একটি স্তম্ভ, কাছে মণি বসিয়া আছেন। মণি বলিলেন, তাই যদি হলো, তাহলে দেহ ধারণের কি দরকার? এ তো দেখছি কতগুলি কর্ম ভোগ করবার জন্য দেহ, কি করছে কে জানে, মাঝে আমরা মারা যাই। ঠাকুর বলিলেন, ছোলা 20টা কুড়ে পড়লেও ছোলা গাছই হয়। মণি বলিলেন, তাহলেও অষ্টবন্ধন তো আছে। ঠাকুর বলিলেন, অষ্টবন্ধন নয়, অষ্টপাশ, তা থাকলই বা, তাঁর কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কীরকম জানো? যেমন 1000 বৎসরের অন্ধকার ঘর, আলো লয়ে এলে এক ক্ষণে অন্ধকার পালিয়ে যায়, একটু একটু করে যায় না। ভেলকিবাজি করে দেখেছ? অনেক গেরো দেওয়া দড়ি, এক ধার একটা জায়গায় বাঁধে, আরেক ধার নিজের হাতে ধরে, ধরে দড়িটাকে 2-1 নাড়া দেয়, নাড়াও দেওয়া আর সব গেরো খুলেও যাওয়া, কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণে চেষ্টা করেও খুলতে পারে নাই। গুরুর কৃপা বলে সব গেরো এক মুহূর্তে খুলে যায়। আচ্ছা, কেশব সেন এত বদলালো কেন বলো দেখি? এখানে কিন্তু খুব আস্ত, এখান থেকে নমস্কার করতে শিখলে। একদিন বললুম, সাধুদের ওরকম নমস্কার করতে নাই। একদিন ঈশানের সঙ্গে কলকাতায় গাড়ি করে যাচ্ছিল, সে কেশব সেনের সব কথা শুনলে। হরিশ বেশ বলে, এখান থেকে সব চেক পাশ করে নিতে হবে, তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে। মণি অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন। বুঝিলেন, গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাশ করেন। ঠাকুর বলিলেন, বিচার করো না, তাকে জানতে কে পারবে? ন্যাংটা বলতো, শুনে রেখেছি তাঁরই এক অংশে এই ব্রহ্মাণ্ড। হাজরার বড় বিচার বুদ্ধি, সে হিসাব করে এতখানিতে জগৎ হলো, এতখানি বাকি রইল। তার হিসাব শুনে আমার মাথা টন টন করে। আমি জানি আমি কিছুই জানি না। কখনো তাকে ভাবি ভালো, আবার কখনো ভাবি মন্দ, তার আমি কি বুঝব? মণি বলিলেন, আজ্ঞা হাঁ, তাকে কি বুঝা যায়?
যার যেমন বুদ্ধি সেইটুকু নিয়ে মনে করে আমি সবটা বুঝে ফেলেছি। আপনি যেমন বলেন, একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়েছিল, তার এক দানায় পেট ভরল বলে মনে করে এইবার সব পাহাড়টা বাসায় নিয়ে যাবে। ঠাকুর বলিলেন, তাকে কে জানবে? আমি জানবার চেষ্টাও করি না, আমি কেবল মা বলে ডাকি। মা যা করেন, তার ইচ্ছা হয় জানাবেন, না ইচ্ছা হয় নাই বা জানাবেন। আমার বিড়াল ছাঁর স্বভাব। বিড়াল ছাঁ কেবল মিউ মিউ করে ডাকে, তারপর মা যেখানে রাখে, কখনো হেঁসেলে রাখছে, কখনো বাবুদের বিছানায়। ছোট ছেলে মাকে চায়, মার কত ঐশ্বর্য সে জানে না, জানতে চায়ও না। সে জানে আমার মা আছে, আমার আর ভাবনা কি। চাকরানির ছেলেও জানে আমার মা আছে। বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয়, তা বলে আমি মাকে বলে দেব, আমার মা আছে। আমারও সন্তান ভাব। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মণিকে বলিতেছেন, আচ্ছা, এতে কিছু আছে, তুমি কি বলো? তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন। বুঝি ভাবিতেছেন, ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা আছেন? মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য?